গরু মাংস হয়ে গেছে না বাগনি দা কোডিং পার্ট ফরমেশন বিথি আমার মামা এখন ভিডিও করে নিয়ে আমাকে ধরাই দিয়েছে। এখন বাজে সকাল প্রায় 11:30 আর আজকে হচ্ছে আমাদের বাসায় গরুর মাংস মানে মেজবানির একটা ছোটখাটো অ্যারেঞ্জ করা হবে। মানে মেজবানির আইটেম নট মেজবানি। রান্নার দায়িত্ব হচ্ছে মামা স্টিল আসে নাই, বাট আমি হচ্ছে মেজবানির যে ডালটা আছে, ডাল নিতে বলো না, মেজবানির ডাল, হ্যাঁ ওইটা রান্না করবো। আমি এটা রান্না বসাই দিই। সিমরা যখন নাস্তা করে ওকে আমি বলি আজকে বাসায় গরুর মাংস রান্না করা হবে। এটা শুনে ওর রিয়েকশন ঠিক এমনটাই ছিল। রান্না বান্না করার আগে সবকিছু রেডি করে নিলাম, এখন রান্নাটা বসিয়ে দিব। আমার একটা সমস্যা আছে, আমি না কাঁচা গরুর স্মেলটা নিতে পারি না। এই যে এগুলো হচ্ছে কি চনার ডাল দিয়ে যে রান্না করব, মানে মেজবানির যে ডালটা, আমি সেটা রান্না করার জন্য এখানে হচ্ছে কি কিছু হাড় চর্বি আর অল্প কিছু মাংস নিয়ে নিছি। তো আমার প্রবলেম আছে, আমি কাঁচা গরুর স্মেল নিতে পারি না, যার কারণে কোরবানি ঈদের দিন আমি একটু গরুর মাংস কম খাই। আগে তো খাইতামই না, বাট এখন যা একটু খাই কম খাই। মানে সেদিন দেখা দেখি চোখের সামনে সবকিছু দেখি, তো মানে ঈদের দিন আমি মাংস খেতেই পারি না মন মতো। পরের দিন থেকে আমি অনেক বেশি খাই, কাঁচা গরুর স্মেল আমি নিতেও পারি না। আর তোমরা দেখবো আমার ম্যাক্সিমাম ব্লগে আমি গরুর মাংস খুবই কম খাই। আমাদের হচ্ছে চিকেনটা অনেক খাওয়া হয়, বিফ ওরকম খাওয়া হয় না। জানি না কেন জানি বিফটা ভালো লাগে না ওরকম। আমাকে যদি বলে বিফ না চিকেন, আমি অবভিয়াসলি বলবো চিকেন। বাট এমন হচ্ছে বিফ আমি একদমই পছন্দ করি না, অবশ্যই করি, মাঝে মাঝে স্মেল আসতেছে। তো চলো আমরা এখন মেজবানির ডালটা রান্না করি। আমি জানি না আমার মামা কখন কোন বছর আসবে। যে মশলাগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলো হচ্ছে কি চনার ডালটা রান্না করার জন্য। এখানে রাঁধুনি ব্লেন্ড করা আছে, সর্ষে ব্লেন্ড করা আছে, তারপরে মিষ্টি জিরা ব্লেন্ড করা আছে, পোস্ত ব্লেন্ড করা আছে, অনেক কিছু ব্লেন্ড করা আছে। অনেকে নারকেল দেয়, বাট আমি নারকেল বাটা ছাড়াই রান্না করব। মিষ্টি মরিচটা আমি রাখি, যার কারণে তরকারি কালারটা অনেক সুন্দর হয়। বাট আমি ঝাল মরিচও দিচ্ছি, কারণ গরুর মাংস ঝাল না হলে মজা নেই। আর এখানে হচ্ছে হলুদ দিব, এগুলো সবগুলো একসাথে মাখাই ফেলবো। দেন অনেকক্ষণ কষানোর পরে আমি ডালটা দিয়ে দিব, তারপরে গিয়ে হচ্ছে কি দিব, লাউ আসছে, বাবুর্চি আসছে তখন। বাকি যা যা লাগে সবকিছু এক এক করে দিয়ে নিলাম। এখন এটাকে ভালোভাবে মাখায় চুলায় বসাই দিব, মাংসটাকে অনেকক্ষণ কষাবো, তারপর গিয়ে এখানে আমি ডাল আর লাউটা সবার শেষে দিব। এর মধ্যে আমার মামাও চলে আসে, আর আমার মাংস কষানো প্রায় শেষ। এখন আমি ডাল দিয়ে আরো কিছুক্ষণ কষাবো। মিষ্টি জিরা, সরিষা, পোস্ত, রাঁধুনি বাটা, বাদাম বাটা সব আছে। আর আমি হচ্ছে রাঁধুনি, আমার ঘরে যদি কিছু না। অলরেডি ঘড়িতে বাজে 12:30। সেই দিন আমাদের দুপুরের খাবার খেতে খেতে একদম আসরের সময় হয়ে যায়। মা ভাগ্নি মিলে একসাথে রান্না করছিলাম, এর মধ্যে শাওনও চলে আসে। গরুর মাংসটাকে অনেকক্ষণ এভাবে মাখানো হয়। মেজবানির মাংসতে কিন্তু কোনো প্রকার আলু হয় না, কিন্তু আমরা হচ্ছে আলু ছাড়া কিছু খেতে পারি না, আমরা আলুটা দিয়েই দিই। এক চুলায় মেজবানির ডাল হচ্ছিল, আরেক চুলায় গরুর মাংস মামা বসিয়ে দেয়। এই তো মামা ভাগ্নি মিলে একসাথে রান্না করতেছি। শাওনও ছিল, শাওনকে হচ্ছে মামা ক্যামেরাম্যান বানাইতে। লেট যে করতে তুমি কিছু বলবা না? লেট কি করব, তোমার থেকে শিখে তোমার মামা এখন ভিডিও করে নিয়ে আমাকে ধরাই দিয়েছে ভিডিও করার জন্য। এটা কোনো কথা? এই মেজবানির ডালটা আমার যে কি পছন্দ, এটা দিয়ে রুটি পরোটা খেতে অনেক মজা লাগে। রান্না করতে করতে মামার সাথে একটা বেইমানি করে ফেলি। আমি ক্যামেরার সামনে বলি আজকে সবকিছু আমি রান্না করছি। আমাদের হাতের ঘুটনি দিয়ে আমাদের গরু মাংস রান্না করা প্রায় শেষ, আর এটা কিন্তু আমিই রান্না করছি। এই যে দেখেন, এই যে এভাবে নাড়তে হবে। ঘাম ধরাইছি আমি? না না না, আমি শিখাই দিয়েছি কখন কি মশলা দিতে হবে। আমি ঘুটনি নাড়াইছি, এখন কেটে দিচ্ছি আমার থেকে। এটা আমি রান্না করছি, আপনাদেরকে শিখাই দিব কিভাবে মেজবানির মাংস। আসলে বাইরে মেজবানি বলা যাবে না, কারণ এখানে আমরা আলু দিছি। আসলে আমরা আলু ছাড়া কিছু খেতে পারি না। আমি বলছি মেজবানি দেব, কোনো আলু ইউজ করে না, এগুলো মানে আলু খেতে হবে। হ্যাঁ, আমরা আলু খাইতেই হবে। সো এটা হচ্ছে আমার রান্না। দেখেন চেহারাটা দেখেন। এই যে মামাকে আমি শিখাইছি কিভাবে রান্না করতে হয়। আচ্ছা আচ্ছা, তোমাকে শিখাইছি না কেমন রান্না করতে হয় বলো তো? বাগনি দা কোডিং পার্ট ফরমেশন শুনতে পারো না, আগে বাগনি দা মনে করতে। আল্লাহ কি 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 পলিটা দিলি। এসব করতে করতে শাওন আবার সিমরার সাথে ঝগড়া লেগে যায়। ঝগড়ার টপিক এটা ছিল আজকে তো রাত তাপিকে আমি নিয়ে যাব আমাদের বাসায়। এই শুরু করে সিমরা কান্না।
সেই দিন আমাকে একটা কেক পাঠানো হয় এই পেজ থেকে। কেকটা অনেক মজা ছিল। তো কেকটা আমি হাতে নিয়ে দেখি হাতের ছাপ। তো বিথিয়ানাকে আমি বলি দেখো সিমরা কেকের মধ্যে হাত দিয়ে দিচ্ছে। তারপর বিথিয়ানা যখন ওকে ধরে ও বলে কি আমি কি কেক নষ্ট করব। আর সেদিন খুব মজা করে আমরা খাওয়া দাওয়া করি। ঝালে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু ঝাল খাওয়া অফ করা যাবে না। স্পঞ্জ দেখেই খাচ্ছ না? সাদা মিষ্টি না? আপনারা অনেকেই জানেন আমার নানার বাড়ির সন্দ্বীপে। তো ওখানে গেলে যে ফেমাস মিষ্টিটা আছে ওইটা তো আমার মাস্ট খাওয়া হয়। তো এই মিষ্টিটা খাওয়ার সময় মামা বলতেছে সাদা মিষ্টি যে সন্দ্বীপের। তো আমি বললাম না, সন্দ্বীপেরটা সন্দ্বীপের, ওইটার সাথে কাউকে তুলনা করা যায় না, ওইটা বেস্ট। কে নাম লিখা আমার আর কাটতেছে তুমি। আমার নাম দেখো, আমার নামটা পুরো সেম সেম না? হ্যাঁ কাটো কোন দিক থেকে হ্যাপি বার্থডে টু আমার বার্থডে নাকি? আচ্ছা কোন দিক থেকে কাটবো? আপনারা খাবেন আর অনেক মজা লাগবে। আপনারা, আমি যদি এভাবে কথা বলি আপনারা খাবেন। কেকটা অনেক মজা ছিল, অনেক সফট ছিল, আমরা সবাই অনেক পছন্দ করেছি। চট্টগ্রামের মধ্যে যারা আছেন তারা এই পেজ থেকে অবশ্যই কেক অর্ডার করতে পারেন। আর হোমমেড কেক তো সবসময় বেস্ট। এরপর আমার জন্য সিমরার জন্য এই পেজ থেকে কিছু চুড়ি পিয়ার পাঠানো হয়েছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই। হাতে বানানো চুড়িগুলো প্রত্যেকবারে আমি অনেক স্পেশাল মনে করি, কারণ এগুলো নিজের হাতে বানানো হয়। এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এগুলো এখন অনেক ট্রেন্ডি, ড্রেসের সাথে পরলে অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে সাজাই পেজ থেকে অর্ডার করতে পারেন। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।